পক্ষকালব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ হল নিলামবাজারে। সরকারি এই মহৎ উদ্যোগে নবপ্রজন্ম উপকৃত হবেন বলে অভিমত বিশিষ্টজনদের। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে নিলামবাজারের গুণময়ী গার্লস হাই স্কুলে। উদ্বোধনী পর্বে ছাত্রছাত্রীদের নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনায় মোহিত হন আমন্ত্রিত অতিথিরা। কার্যক্রমের কোঅর্ডিনেটর বাসব চক্রবর্তী পরিচালিত কর্মশালায় স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। শুরুতেই প্রাসঙ্গিক বিষয়ের উপর আলোচনা পর্বে অংশগ্রহণ করেন রাজ্যিক বিজেপি কার্যকারী সদস্য শিপ্রাগুন, নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়, বরাক উপত্যকার বিশিষ্ট সংস্কৃতিবিদ তথা ICTA গ্রেড A অল ইন্ডিয়ার পারফর্মার দিব্যজ্যোতি চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজনরা। এতে উঠে আসে গ্রীষ্মকালীন কর্মশালার ভূয়সী প্রশংসা। এর মধ্যে নতুন প্রজন্মের নাচ, গান, নাটক ছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ভারতীয় সংবিধান, ন্যায় সংহিতার বিভিন্ন বিষয়ে অবগত হওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বক্তারা। এদিকে কার্যক্রমের কোঅর্ডিনেটর বাসব চক্রবর্তী উল্লেখ করেছেন যে আজ থেকে শুরু হওয়া পক্ষকালব্যাপী কার্যক্রম নিলামবাজারে গুণময়ী হাই স্কুল এবং সরস্বতী বিদ্যানিকেতনে ধারাবাহিকভাবে চলবে। গ্রীষ্মকালীন এই কর্মশালায় দক্ষিণ করিমগঞ্জের স্কুলগুলির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে উপকৃত হবেন। আজকের এই কর্মশালায় যারা ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত হয়েছেন, শিক্ষক শিক্ষিকারা, সবাইকে আমার নমস্কার জানাই। এই অনুষ্ঠান কয়েক বছর থেকে চলছে, আমাদের এই সরকারের সময়ে শুরু হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই মঞ্চ থেকে, যে উনি এই কর্মশালার মাধ্যমে অনেক প্রতিভাদেরকে তুলে নেওয়ার জন্য উনি যে প্রয়াস নিয়েছেন। আমরা দেখতে পাই গ্রামে গ্রামাঞ্চলে অনেক প্রতিভারা থাকে, তারা ঠিকমতো শিক্ষা না পাওয়ার জন্য তারা ঠিক মঞ্চে উপস্থিত হতে পারে না বা অনেক অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করতে পারে না। কিন্তু এই সরকারের সময়ে এই যে কর্মশালা শুরু হয়েছে, সেই কর্মশালার মাধ্যমে অনেক প্রতিভারা উঠে আসছে। তাই আমি আনন্দিত যে আমরা গ্রামে গ্রামাঞ্চলে যারা থাকি, শহরেররা অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু আমরা গ্রামে যারা থাকি সেই ধরনের সুযোগ থেকে আমরা বঞ্চিত থাকি।